প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পারছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়গুলো এত উপকারী যে যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি এই ওষুধি গাছের শিকড়গুলো যদি আপনারা সেবন করেন, তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মেশিনকে একবার দজভঙ্গ করে ফেলেছেন এবং আপনাদের মালকে একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন, তারা যদি এই ওষুধি গাছের শিকড়টি যদি সেবন করেন, তাহলে আপনাদের মাল একদম বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। আপনার মেশিনে আপনি আলাদা একটি শক্তি অনুভব করবেন। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়গুলো বহু পরীক্ষিত। আপনার মেশিনকে যদি আপনি শক্তিশালী করতে চান, অবশ্যই কিন্তু এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ওষুধি গাছটিকে আপনাদের অঞ্চলে কী নামে ডেকে থাকে, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। এই যে ওষুধি গাছের পাতাগুলো আপনারা দেখে নেন, এই যে গাছের মধ্যে আপনারা দেখে নেন, একটু ভালোভাবে ওষুধি গাছটিকে দেখে নেন। এই ওষুধি গাছটিকে আপনারা গ্রাম অঞ্চলের মানুষ সবথেকে বেশি পাবেন, কারণ এই ওষুধি গাছটিকে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। বা ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ওষুধি গাছটিকে পেয়ে যাবেন। এই ওষুধি গাছটিকে আপনাদের সবথেকে বেশি পেয়ে যাবেন সবজি ক্ষেতের আশেপাশে। এই ওষুধি গাছটিকে সবথেকে বেশি সবজি ক্ষেতের আশেপাশে এগুলা হয়ে থাকে বেশি। বন্ধুরা, তারপর আপনারা ওষুধি গাছটিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা একটি ওষুধি গাছটি তুলে নিয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন। এই ওষুধি গাছটিকে আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন। ওষুধি গাছের শিকড়টি খুবই অনেক মজবুত। এই ওষুধি গাছটিকে কিছু একটা দিয়ে খুদে তারপর আপনারা তুলে নেবেন। যদি আপনি এক টান দিয়ে তুলে নেন, তাহলেই কিন্তু ওষুধি গাছটি শিকড়টি ছিঁড়ে উঠতে পারে। বন্ধুরা, এই ওষুধি গাছের এই শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর তারপর আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন শিকড়টি ভালোভাবে। তারপর আপনাদের এই শিকড়টি সকালবেলায় ভালোভাবে শিলপাটা দিয়ে ছেঁচে তারপরে এই ওষুধি গাছের শিকড়টি আপনার রস করবেন। ভালোভাবে ছেঁচে রস করে তারপর এই শিকড়টুকু থেকে যেটুকু রস বের হবে, ওইটুকু রস আপনারা খালি পেটে 1 চামচ মধু দিয়ে একটু মিশিয়ে তারপর আপনারা খালি পেটে এই শিকড়ের রসটুকু খাবেন। 7 দিনের মধ্যে আপনাদের মাল একবারে বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা 7 দিন সেবন করতে পারেন একটানা। বন্ধুরা, যদি কেউ বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দিব। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।